আসলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমরা একটু বিনোদনের অভাবে ছিলাম আর কি। সেই বিনোদন জামায়াত ইসলামী এবং শিবিরের কাছ থেকে আমরা পাচ্ছি আর কি। মানে মিথ্যাচার কাকে বলে সেগুলি আমরা ওনাদের দিয়ে প্রতিনিয়ত দেখি। যে বিষয়কে ধারণ করে না, যে বিষয়কে হৃদয়ে ধারণ করে না, সেই বিষয়ের প্রদর্শনী এটা স্বাধীনতার মহান যোদ্ধাদের প্রতি মস্করা এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার সাথে ঠাট্টা বিদ্রুপের সামিল বলে আমরা মনে করি। শয়তানও বিশ্বাস করে না যে জামায়াত ইসলামী আপনার স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে। এটা একেবারেই লোক দেখানো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং মানুষ যে সমালোচনা করে তাদের, সেই সমালোচনাকে ঢাকার জন্য এটা এক প্রকারের অভিনয় আর কি। কিন্তু ওনারা অভিনয়টা পারফেক্টলি করতে পারেন না, যার কারণে আরো বেশি হাস্যরসের তৈরি হয় আর কি। শিবির যখন স্লোগান দেয় স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, তখন বাংলাদেশের মানুষের প্রচন্ড রকম বিনোদনের সুযোগ খোরাক তৈরি হয়। আপাতত আমরা এই বিনোদনের খোরাক পেয়ে হাসি ঠাট্টায় মত্ত আছি, সেই জন্য শিবিরকে ধন্যবাদ। তবে আমরা আশা করতে চাই, যেহেতু ওনাদের জন্ম স্বাধীনতার পরে, ওনাদের পূর্বপুরুষেরা বাংলাদেশের মানুষের উপর যে যে গণহত্যা চালিয়েছে, সেই জন্য ওনারা যদি বাংলাদেশকে ধারণ করে থাকেন, ওনাদের মাতৃভূমির জন্য সেই ব্যক্তিদের বিচার চাওয়া উচিত। আপনার পরিবারে যদি একজন অপরাধী থাকে, আপনি যদি তার প্রশ্রয় দেন, তাহলে আলটিমেটলি আপনি অপরাধকে প্রশ্রয় দিলেন। শিবিরের উচিত এই প্রজন্মের যারা দল কানা লেরুজু ভিত্তি না করে যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত, তাদের বিচারের জন্য শিবিরের একটি কর্মসূচি দেওয়া উচিত আর কি। সেটা যদি দিতে পারে, তখন আমরা মনে করবো যে শিবির লেজুর ভিত্তি করে না, তাদের সেই সক্ষমতা আছে। আর যেটি দিতে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করবো যে জামাত যে জাকাতের টাকা আনে, জাকাতের নামে বাংলাদেশের সাধারণ মানুষের যে হকের টাকা, হাক্কুল ইবাদ, সেটি মেরে শিবিরকে দেয় এবং শিবির সেই টাকা দিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স করে শিক্ষার্থীদেরকে বিব্রত করে।